তো এখন এই যে আজকে কাতলা মাছ করব। এখানে মাছগুলোকে লবণ মাখিয়ে রেখেছিলাম, এখন হালকা করে একটু ভেজে নিচ্ছি। আর এদিকে এই যে এখন নিম বেগুন ভাজা চলছে, এটা প্রায় হয়ে এসেছে। আমার ভাতও এদিকে হয়ে গেছে। এখানে দই ফেটিয়ে রেখেছি, এখানে মশলার পেস্ট আছে, সব কিছু গুছিয়ে নিয়েছি। আজকে একদম সাধারণ রান্না, দই কাতলা করব। নিম বেগুনটা আমার ভাজা হয়ে গেছে, এটাকে এবার নামিয়ে নেব। দই কাতলার রেসিপি তো আমি আগেও শেয়ার করেছি। এই যে দেখুন, মশলাটা আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন এখানে এই যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে জল দেব। এই মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। ঝোল ফুটে উঠেছে, এবারে মাছগুলোকে একে একে এর মধ্যে দিয়ে দেবো। এই যে ভেজে রাখা মাছগুলো এখানে রেখেছি, এগুলোকে একে একে দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। মাছটা এত ভালো আর ফ্রেশ যে ভাবলাম এরকম মাছ দিয়ে দই কাতলা করলে বেশ ভালো লাগবে খেতে। সবটা করছি না, আর কয়েক পিস রয়েছে, ওটা পরে কিছু একটা অন্য কিছু করব। তো ভাবলাম আজকে একটু দই কাতলা করি। এই যে আমার বাবাই এখানে উঠে পড়েছে। উঠতে তো চায় না ঘুম থেকে। ব্রাশ করিসনি না? বললাম ব্রাশ করতে, ঠিক আছে জলটা খেয়ে নে, এবার ব্রাশ করবে। এই যে একে নিয়ে রাত্রিবেলায় ঘুমাই, তাই তো? হ্যাঁ, এখন পাশে এনে ওকে আবার শুইয়ে দিয়েছে, বলছে তুই এখানে ঘুমা। ঠিক আছে, এবার ব্রাশ করে নাও। ব্যাস, দই কাতলাটা আমার হয়ে গেছে। এবারে গ্যাসটাকে অফ করে দিলাম। এদিকে এই যে এই ডিমের ট্রেটা নিয়ে এখানে খেলা করছে। ব্রাশ হলো? হয়নি এখনো? যাও ব্রাশ করো। দুষ্টুমির শেষ নেই দেখুন। যা ব্রাশ কর, আমি দুধ গরম বসাচ্ছি। এই যে আমার বাবাই ব্রাশ করে দেখতে এসছে আজকে কী রান্না হয়েছে। কী রান্না হয়েছে দাদা? গরম গরম আছে। বুঝতে পেরে গেছিস না? খুব খুশি। দুধ খাবো না, চা খাবো। চা খাবি? ভাগ্যিস দুধটা গরম বসাই নিবে, চা বসাবো এদিকে। আর এই যে নিম পাতা, নিম পাতা দেখে বলছে এই যে আমি চা করে নিয়ে এসেছি। এই যে এখন বাবাই গল্প করছিল। বন্ধ করলি কেন? ননস্টপ বকে যাচ্ছে, ওর কত গল্প। এই যে এখন বাবাই যাচ্ছে টিউশন পড়তে। টাটা। এখন বাইরেটা একটু পরিষ্কার হয়েছে, এত কুয়াশা ছিল, এখনও আছে অনেক কুয়াশা, প্রচুর কুয়াশা। ফুল গাছগুলো তো সিজনের, এগুলো আস্তে আস্তে এখনও আছে, ভালোই আছে। এই গাছটা একদম শুকিয়ে আসছে। রান্নাঘরে বাসন টাসন মেজে রান্নাঘরটা পরিষ্কার করে এসেছি। আর এখন কিন্তু এখানে আমি ঘর ঝাড় দিচ্ছি। এরপরে ঘরটাকে মুছে নেব। সাইকেলটা এখনও বের করিনি। বিছানা গোছানো আমার হয়ে গেছে দেখুন। এই যে এই ঘরের বিছানাটাও গুছিয়ে নিয়েছি। বিছানা গোছানো হয়ে গেলে বেশ শান্তি লাগে, মনে হয় যেন অনেকটা কাজ এগিয়ে গেছে। রান্নাঘরে রান্না যেমন হয়ে গেলে মনে হয় অনেকটা কাজ হয়ে গেছে, বড় একটা কাজ, তেমন ঘরের বিছানা গোছানো হয়ে গেলে মনে হয় বড় একটা কাজ হয়ে গেল। আর এখানে এই যে এই বিছানাটা খুব একটা অগোছালো থাকে না, সকালবেলা আমরা একটু বসে চা খাই, এখানে তো ঘুমানো হয় না। তো এই বিছানাটা একটু ঝেড়ে একটু চাদরটা ঠিকঠাক করে নিলাম। চেয়ারে কয়েকটা জামা কাপড় আছে, এগুলো এখন কেচে নেব, ঘর মুছবো। এখনও অনেক কাজ বাকি রয়েছে, সময়ের মধ্যে সব কিছু করতে হবে। তো এই ঘরের সমস্ত কাজবাজ করে স্নান পুজো করে তারপরে ছেলেকে আনতে যাব টিউশন থেকে। ওকে নিয়ে এসে আবার আরেকটা যুদ্ধ, মানে স্কুলে নিয়ে যাওয়ার জন্য। তো ওকে নিয়ে এসে স্নান করিয়ে খাইয়ে তারপরে ওকে আবার টাইমের মধ্যে স্কুলে নিয়ে যেতে হবে। তো ভিডিওটা আর বেশি বড় করব না, সকালের সমস্ত কাজবাজ আপনাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে।